কোনো রকম তেল ছাড়া ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে 3 ধরনের আচারের রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন কাঁচা আমের সিজন, আর এই কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। আজকের ভিডিওতে কাঁচা আম দিয়ে খুব সহজে 3 ধরনের আচার তৈরি করে দেখাবো। কোনো রকম তেলও লাগবে না এবং রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে এই আচার। তো দেরি না করে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিন আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের কাঁচা আমের আচার। তো চলুন দেরি না করে দেখে আসি আজকের এই সহজ রেসিপিগুলো। শুরুতে তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা। এটা তৈরি করা খুবই সহজ, মাত্র হাতের কাছে থাকা 2টি উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর সময় লাগে একদমই কম। তো চলুন দেখে নিই। এখানে আমি এরকম ধরনের কাঁচা আম নিয়েছি 3টা। আপনারা বেশি করে তৈরি করে নিতে পারেন। যে আমের ভিতরের অংশটা কিছুটা শক্ত হয়ে এসেছে, ঠিক সেই ধরনের আম নিতে হবে। আমি খোসাটাকে ছাড়িয়ে এভাবে করে টুকরো করে নিলাম, 2 ভাগ করে নিলাম। আপনারা চাইলে বটি দিয়ে কাজটা করে নিতে পারেন। অবশ্যই কিন্তু এই যে ভিতরের অংশটা, এটা কিন্তু শক্ত টাইপের হতে হবে, তা না হলে কিন্তু মোরব্বাটা তৈরি করার সময় ভেঙে যাবে। সরাসরি পানিতে দিয়ে রাখতে হবে, তা না হলে আমগুলো কালো হয়ে যাবে। এই পর্যায়ে এরকম একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে নিতে হবে, তাহলে ভিতরে যে টক ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে এবং খুব দ্রুত আমগুলো সিদ্ধ হয়ে যাবে বা রসটা টেনে নেবে। তো আমি সবগুলো আম এভাবে করে ছিদ্র করে নিব। আর আমগুলো ছিদ্র করে সাথে সাথে কিন্তু পানির ভিতরে দিয়ে রাখতে হবে। আমগুলো ছিদ্র করার পরে কী অবস্থা এবং আগে কী অবস্থা ছিল সেটা একটু দেখিয়ে দিলাম। তো সবগুলো আম আমি এভাবে করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে তারপর পানি থেকে এভাবে করে চেপে চেপে পানিটাকে বদলিয়ে নিব, তাহলে ভিতরে যে টক ভাবটা আছে সেটা চলে যাবে। আমি 2 থেকে 3 বার অলরেডি এভাবে করে পানিটা চেপে চেপে বের করে নিয়েছি। এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচের মতো খাবার যে চুন আছে সেটা দিয়ে এভাবে করে চুনের ভিতরে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। চুনটা যদি না থাকে সেক্ষেত্রে লবণ এবং ভিনেগার দিয়ে এটা ভিজিয়ে রাখতে পারেন। 2 ঘন্টা পরে কিন্তু অবশ্যই নর্মাল পানি দিয়ে আবারও কয়েকবার এটা পরিষ্কার করে নিতে হবে। এর ভিতরে কিন্তু চুনের যে অংশ সেটা কোনোভাবে থাকা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি 3 থেকে 4 বার কিন্তু পানি বদলিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন শিরাটা তৈরি করে নিব। 2টা এলাচ এবং 1 টুকরো দারুচিনি দিয়েছি, সাথে 2 কাপ দিয়েছি চিনি এবং 1 কাপ দিয়েছি পানি। ফুটে উঠলে আমি আমগুলো দিয়ে দিব। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। আমের সাইজটা বড় বা ছোট অনুযায়ী কিন্তু সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। এই যে এভাবে করে সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। মাশাআল্লাহ করে দেখুন আমি 15 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিব। এক সাইডে রেখে দিব, মানে ঠান্ডা হওয়ার পরে এটা কি অবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর রসটা কত সুন্দর ভিতরে ঢুকেছে আপনারা তো দেখে বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনো রকম কালার দেওয়া হয় না, জাস্ট চিনির যে কালারটা সেটাই কিন্তু এমন হয়েছে। এখন একটা পাত্রে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে। দেখুন এগুলো যদি আপনারা 6 মাস বা 1 বছরের জন্য সংরক্ষণ করতে চান, অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিবেন এবং এগুলোকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, 1 বছর কিন্তু ভালো থাকবে। এখন তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচারের রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ আর একটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো চলুন দেখে নিই। এখানে আমি বড় সাইজের 2টা আম নিয়ে নিলাম। এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিব। আমি এখানে আধা পাকা যে কাঁচা আম আছে সেটা নিয়েছি, আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা আম দিয়ে তৈরি করতে পারবেন সেম রেসিপি ফলো করে। তো আমগুলো কেটে নিব। আমি এরকম লম্বাটে শেপ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনার পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন। এর থেকে বড় সাইজ করে কিন্তু কেটে নেওয়া যাবে। এখন একটি পাত্রে উঠিয়ে আমি 1 থেকে 2 বার আমগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিব। আমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, সাথে ছোট্ট একটা আম কেটেও দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। লবণ দেওয়ার কারণে কিন্তু আপনারা যখন রান্না করবেন এগুলো কিন্তু ভেঙে যাবে না বা একদমই চুপসে যাবে না। তো পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এখানে আদা নিয়েছি এবং শুকনো মরিচ কিছুটা কেটে নিয়েছি। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ পানি দিয়ে দিলাম এবং 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা গলে আসলে আমি আমগুলো দিয়ে দিব। আগে থেকে আদাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে বলক চলে আসলে আমগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব।
সাথে যে শুকনো মরিচটা আমি এভাবে একটু কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। চাইলে কিন্তু গুঁড়াটাও দেওয়া যাবে। আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন হাই হিটে 5 মিনিট মতো এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে একটু কালার অ্যাড করার জন্য আমি এখানে এই যে কালারটা দিয়ে দিয়েছি, ফুড কালার। চাইলে কিন্তু হলুদও দেওয়া যাবে, আর চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে চুলাটাকে আমি অফ করে দিব। মোট 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমগুলো অনেকটাই নরম থাকে, তাই খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। এগুলো ঠান্ডা হওয়ার পরে কী অবস্থা সেটা একটু পরিবেশন করে দেখিয়ে দিই। মাশাআল্লাহ করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর একটা আমও কিন্তু ভেঙে যায় না বা নরম হয়ে যায় না। তো এভাবে চাইলে কিন্তু আপনারা কাঁচা পাকা আম দিয়ে তৈরি করতে পারেন, বা আধা কাঁচা আম দিয়ে, চাইলে কিন্তু শুধুমাত্র কাঁচা আম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা যদি সংরক্ষণ করতে চান 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে তারপর আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এখন তৈরি করে দেখাবো আমের ক্যান্ডি। এটা তৈরি করা খুবই সহজ, মাত্র একটি উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর কোনো রকম তেলেরও ঝামেলা নেই। তো চলুন দেখে নিই। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আম নিয়ে নিলাম। এখন আমগুলোকে কেটে নিব, আর অবশ্যই কিন্তু আমগুলো কাটার আগে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পানি দিয়ে পরিষ্কার করে আমি এখন খোসাটাকে ছাড়িয়ে নিব। আর এই আমগুলো কিন্তু কিছুটা হলদেটে ভাব এসেছে। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা আম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো খোসাটাকে ছাড়িয়ে এভাবে করে টুকরো টুকরো করে আমগুলো কেটে নিব। আপনারা চাইলে সাইজটা একটু বড় বা ছোট করতে পারেন। সবগুলো আম আমি এভাবে করে কেটে এক সাইডে রেখে দিব। এখন চলে যাব মূল প্রসেসে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, প্রায় 2 কাপের মতো। ফুটান্ত পানিতে আমগুলো দিয়ে সিদ্ধ করে নিব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। যদি কাঁচা আম হয় সেক্ষেত্রে একটু সময় লাগবে, যেহেতু এই আমগুলো আধা পাকা, এজন্য সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে এগুলোকে নামিয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমগুলো এখনও একটু গরম আছে। এই গরম অবস্থায় আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এভাবে রেস্টে রেখে দিব। 5-10 মিনিট রাখার পরে দেখবেন, বা 1 ঘন্টা যদি চাইলে রাখতে পারেন, দেখবেন যে এগুলো কালারও চেঞ্জ হয়ে আসবে আর রসটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এই পর্যায়ে আমগুলোকে আমি এভাবে করে উঠিয়ে একটা পাত্রে ছড়িয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদে দিতে পারেন, আর তা না হলে চুলার নিচে রেখে এগুলোকে শুকিয়ে নিতে পারেন। আমি 2 দিন এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এগুলো সংরক্ষণ করতে চাইলে কিন্তু কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই, মাঝে মাঝে একটু রোদে দিলে হবে। আর যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারেন, বছর জুড়ে কিন্তু ভালো থাকবে। তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।